সারি সারি ঘরে লুকিয়ে কত শত লড়াইয়ের গল্প, শূন্য থেকে যেখানে এঁকে দেয়া হয়েছে নবজীবনের স্বপ্ন। নানা কারণে ভাগ্যের চক্রে যাদের মিলেনি মাথা গোজার একটুখানি ঠাঁই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের সুবাদে নতুন ঠিকানায় তাদের সামনে এখন পরিচ্ছন্ন জীবনের হাতছানি। আশ্রয়ন ২ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও ১৮,৫৬৬ ভূমিহীন গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন আরও ২৬ জেলা ৭০ উপজেলাকে। আর তাতে দেশের ৫ বিভাগ ৫৮ জেলা ৪৬৪ উপজেলার সব মানুষ এখন জমিসহ ঘরের অধিকারী। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, জনগণ আস্থা রাখায় দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকের মৌলিক চাহিদা নিশ্চিতে। ঘরবাড়ি মেরামত সহ সাম্প্রতিক ক্রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান সরকার প্রধান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রধানমন্ত্রী বলেন, কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকা নয়, বরং সব দিক থেকে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। আমাদের গৃহীত প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। পরে কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমরা অনেক কষ্টে ছিলাম মা, অনেক কষ্টে ছিলাম। তোমাকে জড়ে ধরি আমি কোলাত নেই মা, তোমার দাওয়াত থাকে তোমরা আইসেন মা, তোমার যদি সামনে তো আইসেন মা, তোমাকে আমরা যে কোলাত তুলি নেব মা, জড়ে কোলাত তুলি নেব মা। ভার্চুয়াল এই আয়োজনে জীবনের নতুন গতিপথ পাওয়া উচ্ছ্বসিত মানুষের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন সরকার প্রধান। সব হারা অসহায় মানুষের এই ভিটে মাটির মালিকানা বুঝে পাওয়া লাল সবুজ বাংলার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। আর স্বপ্নময় দিন বদলের বাঁকে উপকারভোগীদের প্রত্যাশা, এই জমিঘর পরম নির্ভরতা যোগাবে তাদের আগামীর পথে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, কচ্ছপে আশ্রয়ন প্রকল্প এলাকা, চরফ্যাশন, ভোলা।